iOS 18 বেশ চমৎকার একটি ফিচার অ্যাপেল অ্যাড করেছে, যার মাধ্যমে আপনি যখন ফোন চার্জ করেন সেটা জানতে পারবেন যে আপনি যে চার্জার ব্যবহার করছেন সেটা দিয়ে ফাস্ট চার্জ হচ্ছে না স্লো চার্জ হচ্ছে। কারণ আমরা এক একজনে এক এক ধরনের ব্র্যান্ডের চার্জার ব্যবহার করি। যেমন আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপেলের 5 ওয়াট চার্জার, যা আমি আইফোন 5s এর সাথে পেয়েছিলাম। সেই সাথে এটা হচ্ছে অ্যাপেলের 12 ওয়াট চার্জার, যা দিয়ে নর্মালি আইপ্যাড চার্জ করা হয়, বাট চাইলে এটা দিয়ে কিন্তু আইফোনও চার্জ করা যায়। বাট নর্মালি কিন্তু আমি ফাস্ট চার্জার হিসেবে ইউগ্রিনের এই চার্জারটা ব্যবহার করি। এটা হচ্ছে 18 ওয়াট, এবং আমার কাছে অলরেডি কিন্তু অ্যাপেলের 20 ওয়াট জেনুইন অ্যাডাপ্টার রয়েছে। তারপরেও কিন্তু আমি ওইটা ব্যবহার না করে এই ইউগ্রিনের 18 ওয়াট চার্জার ব্যবহার করি। এখন আপনাদের সামনে এটাকে টেস্ট করব অ্যাকচুয়ালি কোন চার্জার দিয়ে চার্জ করলে যে আইফোনে যে চার্জ হচ্ছে সেটা স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার করব। কেননা আমরা যখন চার্জার ব্যবহার করি সেই চার্জার অনেকেই বলে থাকেন স্লো চার্জ হয়, অনেকেই বলেন ফোন প্রচুর হিট হয়। কারণ আপনি যখন ফাস্ট চার্জার ব্যবহার করবেন তখন ফোন একটু হিট হবেই। তো এই মুহূর্তে দেখেন আমি অ্যাপেলের যে 5 ওয়াট চার্জার রয়েছে সেটা কানেক্ট করেছি, এবং কানেক্ট করার পর কিভাবে বুঝতে পারবো যে এটা দিয়ে স্লো চার্জ হচ্ছে না ফাস্ট চার্জ হচ্ছে। এটা কানেক্ট করার পর প্রায় 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট পর আপনি সেটিংস অপশনে যাবেন, এরপর ব্যাটারি অপশনে যাবেন। এরপর এখানে কিন্তু দেখতে পাবেন এই অপশন লেখা চলে আসবে স্লো চার্জার। যখন স্লো হবে তখন কিন্তু এই ব্যাটারি অপশনে স্লো চার্জার লেখা থাকবে, এবং এই ফিচারটা আপনি iOS 18-এ পাবেন। যারা বেটা ভার্সন ব্যবহার করছেন তারাও পাবেন, যারা অফিসিয়াল ভাবে রিলিজ হবে তারপরও দেখতে পাবেন এই ফিচারটা আপনি পেয়ে যাবেন এই ব্যাটারি অপশনে। তো এখন আমি এটা খুলবো, খুলে অ্যাপেলের যে অ্যাপেলের না, আমি যেটা নর্মালি ব্যবহার করি ইউগ্রিনের 18 ওয়াট সেই অ্যাডাপ্টারটি এখন আমি কানেক্ট করব। দেখেন এটা অলরেডি কানেক্ট করেছি, এবং কানেক্ট করার পর আপনাকে প্রায় 1 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ এর আগে আপনি রেজাল্ট পাবেন না। এরপর আমি এটা 1 মিনিট অপেক্ষা করার পর ব্যাটারি অপশনে যাচ্ছি, এবং এখানে দেখেন চার্জিং 81% লেখা, বাট এখানে কিন্তু কোনো স্লো চার্জার বা ফাস্ট চার্জার এরকম কিছু লেখা আসছে না। আমি আর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আরো 1-2 মিনিট অপেক্ষা করার পর আবারও যাব সেটিংস এর, এবং এইখানে দেখেন টাইম দেখতে পারেন। আপনি একটু টাইমটা মেনটেন করে দেখেন, আমার ক্লকের দিকে তাকালেও বুঝতে পারবেন যে আমি অলরেডি এখানে কয়েক মিনিট অপেক্ষা করেছি। এরপর যখন আমি আবার সেটিংসে যাব তখন কি শো হয় সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। কেননা যখন স্লো চার্জার ব্যবহার করছিলাম তখন কিন্তু স্লো চার্জ লেখা আসছিল, এখন যেহেতু ফাস্ট চার্জার ব্যবহার করছি এখন কি লেখা আসে চলুন দেখা যাক। দেখেন এই মুহূর্তে কিন্তু কোনো লেখা আসছে না। এটা হচ্ছে, এবং এটাই ঠিক আছে, যখন আপনি স্লো চার্জার মানে 5 ওয়াট এর উপরে বা এর নিচে কোনো চার্জার ব্যবহার করবেন সেই ক্ষেত্রে স্লো চার্জ লেখা আসবে। আর যদি আপনি ফাস্ট চার্জার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো লেখা শো হবে না। আমি আবারও দেখাচ্ছি, আমি আবারও অ্যাপেলের যে 5 ওয়াট চার্জারটি রয়েছে সেটা আবারও কেবলের সাথে কানেক্ট করছি, এবং কানেক্ট করার পর আবারও এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। সেটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে আপনি অপেক্ষা করার পরে কিন্তু রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো এখানে এই অপেক্ষা করবেন আপনি 1 থেকে 1.5 মিনিট, কখনো 2 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবারও সেটিংস অপশনে যাবেন, এরপর ব্যাটারি অপশনে যাবেন, এবং এখানে কিন্তু দেখেন এই মুহূর্তে কিন্তু শো হচ্ছে না। আমি আবারও একটু অপেক্ষা করি। এরপর একটু সময় অপেক্ষা করার পর আবার যখন যাব তখন চেক করলে অ্যাকচুয়ালি জানা যাবে যে এটা স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে। তো আবারও সেটিংসে যাচ্ছি, এরপর ব্যাটারি অপশনে যাচ্ছি, এবং এখন কিন্তু দেখেন স্লো চার্জার শো হচ্ছে। তো এটাই আপনি এইভাবে চেক করতে পারবেন, না জানতে পারবেন আপনি যে চার্জার ব্যবহার করছেন সেটা দিয়ে ফাস্ট চার্জ হচ্ছে না স্লো চার্জ হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপেলের যে এই ফিচারটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইউজফুল একটি ফিচার, যা হয়তো আমরা যখন বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই জানতে পারবো যে আমাদের ডিভাইসটি ফাস্ট চার্জ হচ্ছে না স্লো চার্জ হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।